দুপুরবেলা আমি ভাত খাই না, এক আধ দিন খাই, যেদিন ধরো স্বর্ণ বললো খুব করে আজকে একটু আমার সাথে ভাত খাও, স্বর্ণ ভাত খাই, বাট আমি ভাত খাই না। আমি এই যে ডিমটাকে বয়েল করি, বুঝেছো, বয়েল করে সেই ডিমগুলোকে এই যে এপিট ওপিট করে ভাজি, ভেজে, এবং এর মধ্যেও আরো অনেক কিছু দিই, যেটা হচ্ছে এই যে আমার সসেজ রয়েছে, এই যে 4 পিস সসেজ আর এই যে পেঁয়াজ। এইবার এই সসেজ আর পেঁয়াজটাকে কিভাবে রান্না করব চলো তোমাদেরকে দেখাই। প্রথমেই তো আমি ডিমটা ভেজে নিলাম, পরে আবার ডিমটাকে তুলে দেবো। আগে এই যে ডিমটা ভেজে আমি তুলে নিলাম, সুন্দর করে এই যে ভেজে তুলে নিলাম। এবার এই যে এই কড়াইয়ে দেব হচ্ছে বাটার, বাটার দিয়েই কিন্তু আমি ডিমটা ভাজি। এই যে এটা হচ্ছে আমার 500 গ্রামের বাটারটা, ওর মধ্যে রাখা রয়েছিল, তাই এই যে কেটে কেটে এর মধ্যে থেকেই আমি বাটার দিই। বাটারটা একটু গলুক, প্রচন্ড সাউন্ড, তোমরা শুনতে পারবে না আমার কথা। এই যে বাটারটা একটু গলে গেলেই এবার এর মধ্যে দিয়ে দেবো এই সসেজ 4 পিস, সুন্দর করে এই যে বসিয়ে দিলাম। এই যে নুন একটু, চিকেন সসেজ একটুখানি ঢেকে ঢেকে করলে কি হয়, ভালো হয়। তো এরপর এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো সুন্দর করে, এটা হতে থাকুক। এবার এটার মধ্যে একটু ঢাকা দেবো, ঢাকনাটা এই যে তুললাম, তোলার পর তোমাকে দেখাই, এই যে এরকম সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আবার একটু বাটার, জাস্ট এই যে এইটুকুনি বাটার দিয়ে দিলাম। ওই বাটারটাতেই হচ্ছে মেন এবার রান্নাটা হয়ে যাবে। বাটারটা দেওয়ার পরেই এবার এর মধ্যে সমস্ত এই যে অনিয়নটা সুন্দর করে দিয়ে দেব, এটাকে একটু ভাজা ভাজা করবো। নুন, হ্যাঁ দাঁড়াও, নুনটা কিন্তু অলরেডি এর মধ্যে দেওয়া রয়েছে, যার জন্য আর দিতে হবে না। আমি যখন এটাকে বয়েল করি, মানে এই যে এই সসেজটাকে যখন হালকা ঢেকে বয়েল করি, তখনই কিন্তু আমি নুনটা দিয়ে দিব। একটু গ্যাসের ফ্লেমটা বাড়াবো, বাড়িয়ে এইবার এই দেখো পেঁয়াজগুলো নিজে থেকেই কিন্তু হালকা হালকা বাদামি হতে শুরু করবে। পেঁয়াজের স্মেলটা এবার আস্তে আস্তে সসেজের মধ্যে যেতে শুরু করবে। কেউ চাইলে রসুন কুচি, চাইলে রসুন কুচিও তোমরা দিতে পারো, কারণ রসুন খাওয়া ভালো। এইবার কি দিচ্ছি বলো তো, এইবার এই দেখো দিচ্ছি এর মধ্যে অরিগানো, এই যে একটুখানি অরিগানো দিয়ে দিলাম। অরিগানোতেও যেহেতু সল্ট থাকে, তো সেই জন্য আমি সল্টটা প্রথমে অল্প দিয়েছি। এবার দিচ্ছি চিলি ফ্লেক্স, এই যে দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া। এটা যা টেস্ট হয়, মানে আমি তো মাছ মাংস খাওয়া ভুলে যাই, এটাকে যা দারুণ টেস্ট হয়। ভেজে রাখা এই ডিমগুলো এইবার এর মধ্যে এক এক করে এই যে দিয়ে দিলাম, সাইড সাইড দিয়ে আপাতত দিয়ে দিলাম, কারণ খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ডিম থেকে কুসুম ছিঁড়ে চলে, মানে ছেড়ে বেরিয়ে চলে আসবে। এই যে জাস্ট একটু একটু এর সাথে মশলাগুলো যাতে ডিমের গায়ে লেগে যায়। ব্যাস, আমার রান্না কমপ্লিট। এবার কি করবো, এটাকে সুন্দরভাবে এই যে একটা সাইডে এরকম ভাবে ডিম তুলে নেব। এই যে ডিমগুলো একটা সাইডে এরকম সুন্দরভাবে, কি যে ভালো হবে খেতে, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। এই যে একটা সাইডে এরকম সুন্দর করে ডিম, আর একটা সাইডে এরকম সুন্দর করে সসেজ। ইয়েস, যে ভালো দেখতেও কি। আর যদি তোমাদের কারোর কাছে সবজি থাকে, গাজর, ব্রোকলি, বিনস যা থাকবে, বয়েল করে তোমরা কিন্তু এরপরে খেতেই পারো। অসাধারণ টেস্ট, এর যা টেস্ট এর সাথে ভাগ হবে না। দেখতেও সুন্দর হয়েছে। কেমন সুন্দর হয়েছে, কেমন হলো? জাস্ট 5 মিনিটের রেসিপি, শুধু একটু পেঁয়াজ কুচি করে নিতে হবে। ডিমটাও আমাদের শরীরের জন্য ভালো, সসেজটাও ভালো। কেউ যদি কেনা সসেজ ব্যবহার করতে পারো, কেনা করতে পারো, কেউ যদি বাড়িতে বানিয়ে নিতে পারো, তাহলে তো আরো ভালো। চলো আমি আমার দুপুরের লাঞ্চটা ভীষণ সুন্দরভাবে এনজয় করি।